بسم الله الرحمن الرحيم সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রসুলে কায়নাত রসুলে আরবি রহমাতুল লিল আলামিনের মাধ্যমে এই দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত যা কিছু হয়ে থাকবে, যেই সমস্যাগুলো হয়ে থাকবে, তার সমাধান ও রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক দুনিয়ার জমিন দুনিয়াবাসীকে জানিয়ে দিয়েছেন। ঠিক কিনা? এই দুনিয়ার মধ্যে মানুষ বড় হিংসুটে হয়ে যাবে, মানুষ বড় স্বার্থ অন্বেষী হয়ে যাবে। ভাই ভাইকে সাহায্য করবে, তার ভিতরে কোনো স্বার্থ থাকবে। ভাই বোনকে সাহায্য করবে, তার মধ্যে কোনো স্বার্থ থাকবে। পিতা মাতাকে সন্তানেরা দেখভাল করবে, কিছু কিছু ক্ষেত্রে তার ভিতরেও স্বার্থ ঢুকে থাকবে। এমনও হয় আমরা মুসলমান, আমাদের রাসূল আজ থেকে 1450 বছর আগে বলে গিয়েছেন, তোমরা যদিও বা বাবা তোমাদের ভিন্ন হয়, মা তোমাদের ভিন্ন হয়, বংশ তোমাদের ভিন্ন হয়, গোত্র তোমাদের ভিন্ন হয়, তোমরা কেউ ধনী হবে, আমার উম্মতের মধ্যে কেউ গরীব থাকবে, আর আমি রাসূল বলে দিচ্ছি তোমরা একজন মুসলমান অপর মুসলমানের ভাই। বলেন না সুবহানাল্লাহ। আর যেখানে কোনো ব্লাড কানেকশন নেই, প্রতিবেশীর কোনো অবস্থান নাই, কিন্তু যদি সে মুসলমান হয়, আমি একজন মুসলমান হিসাবে মনে করতে হবে যে সে আমার ভাই। ঠিক কিনা? আমার আপন ভাইয়ের সাথে আমি যে আচরণ করব, আমার আপন ভাইয়ের যে সকল সুযোগ সুবিধা আমি বড় ভাই হিসেবে, ছোট ভাই হিসেবে দেখভাল করব, আমি একজন অপর মুসলমান ভাইয়ের জন্য সেটুকুই চিন্তা করব। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একজন মুসলমান এবং অপর মুসলমানের প্রতি যে 6টি হকের কথা বলেছেন, আপনারা অনেকেই এটি শুনেছেন, জানেন। কিন্তু এই টপিকসটি এমন একটি আলোচনা যেটা বারবার করা প্রয়োজন। ঠিক কিনা? আজকে আমাদের এই জগৎ সংসারটির দিকে আমরা তাকালে দেখতে পাই, আজকে এক মুসলমান অপর মুসলমানের হাতে নির্যাতিত, এক মুসলমান অপর মুসলমানের হাতে নিপীড়িত, এক মুসলমান অপর মুসলমানের হাতে তার মান ইজ্জত ক্ষুণ্ণ হচ্ছে, এক মুসলমান অপর মুসলমানের হক নষ্ট করছে, এক মুসলমান অপর মুসলমানের তার অধিকার দিচ্ছে না, এক মুসলমান প্রভাব বিস্তার করে তার যেটি প্রাপ্য সেটি তাকে দেয় না। এই সকল বিষয়গুলো আজকে আমরা দুনিয়ার জমিনে দেখতে পাই। এ কারণে আমরা সবচেয়ে আজকে যে মুসলমান হলে সে আমার ভাই না হোক, সে আমার আত্মীয় না হোক, সে আমার প্রতিবেশী না হোক, এই মানুষটি মুসলমান। আমার রাসূল, আমি যার উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন মুসলমানের সাথে সম্পর্ক মজবুত করা, দৃঢ় করা এবং ঐক্যবদ্ধভাবে থাকা। ঝগড়া ফাসাদ, মারামারি, হানাহানি, কাটাকাটি এগুলো থেকে আমরা বিরত থাকতে হবে। কেননা এটা আমার ভাই যদি না হয়, কিন্তু যদিও আমার ভাই না, আমার সাথে তার আত্মীয়, তার প্রতিবেশী কোন রকমের সম্পর্ক নাই, কিন্তু আমাদের ধর্ম, আমাদের এই ইসলাম বলে দিয়েছে এক মুসলমান অপর মুসলমানের ভাই। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কুরআনুল কারীমের মধ্যে একটি ছোট সূরা আছে 30 পারা, সেটা আপনারা অনেকেই সবাই জানেন। সেটি হচ্ছে সূরা আসর। এই সূরা আসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, আল্লাহ বলেন ওয়াল আসরি, আল্লাহ রাব্বুল আলামিন আসরের এই ওয়াক্তের উপরে কে শপথ করেছেন। আল্লাহ শপথ করে বলছেন ওয়াল আসর, যে আমি আসরের এই সময়টি, এই কালটি শপথ করে বলছি। কে বলছেন?
আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুস। আল্লাহ নিশ্চিত করে বলছেন, আল্লাহ নিশ্চিতভাবে বলছেন, নিশ্চয় এই দুনিয়ার জমিনে যত মানুষ নর নারী আছে তারা সকলে একটি ধ্বংসের মধ্যে নিপতিত। তারা ইন্নাল ইনসানা লাফি খুস, তারা ধ্বংসের মধ্যে তারা হাবুডুবু খাচ্ছে। এই দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, আল্লাহ সূরা আসরের শুরু দিয়ে এই কথা বলছেন। আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা, নিশ্চয়ই সমস্ত মানুষরা লাফি খুস, ধ্বংসের মধ্যে তারা ঘুমায়, থাকে, হাঁটাচলা করে, কিন্তু তাদের সম্পূর্ণ ধ্বংসের ভিতরে তাদের জীবন যাপন হয়। এরপরে দেখেন দ্বিতীয় অংশ আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু না, সবাই না। আল্লাহ শুরুতে বলছেন সবাই ধ্বংসের ভিতরে নিপতিত, জীবন যাপন করে। এরপর আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু, না না, তারা বাদ দিয়ে, তাদেরকে বাদ দিয়ে বলছি, কাদেরকে? ইল্লাল্লাযীনা আমানু, যারা আমার প্রতি ঈমান আনয়ন করেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু, নয়, সবাই নয়, এর ভিতরে, এর মধ্যে যারা আমার প্রতি ঈমান এনেছে, তাওহীদের প্রতি ঈমান এনেছে, একত্ববাদের প্রতি ঈমান এনেছে, যারা রিসালাতের উপরে ঈমান এনেছে, তারা বাদ দিয়ে আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু, তারা বাদ দিয়ে যারা আমার প্রতি আনুগত্যশীল, আমার প্রতি যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং শুধু তাই না, তারা ঈমান আনয়নের পরে তারা ওয়া আমিলুস সলিহাত, তারা সব কাজ করে যাচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে সকল মানুষদের মধ্যে আল্লাহ মানুষদেরকে বলছে ধ্বংসের মধ্যে আছে, তার মধ্য থেকে দুনিয়াবাসীর মধ্যে যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এবং যারা আল্লাহর প্রতি ঈমান এনে সৎকর্ম করে যাচ্ছে, ভালো কাজ করে যাচ্ছে, আল্লাহ তাদেরকে বলেছে তারা ধ্বংসের মধ্যে নেই। এরপরে আল্লাহ বলছেন ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এবং তারা সত্য এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য তারা কাজ করে যায়। আমার প্রতি ঈমান এনেছে, এটা শুধু তারা দায়িত্ব পালন করে না, আমার প্রতি ঈমান এনেছে এটার মধ্যে তারা সীমাবদ্ধ থাকে না। তারা কি করে? ওয়া আমিলুস সলিহাত, আমলে সালেহ করে। কি করা হয়? আমলে সালেহ, ভালো কাজ করে, সৎ কাজ করে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এবং ন্যায় এবং সত্য প্রতিষ্ঠায় এক মুসলমান অপর মুসলমানকে আদেশ প্রদান করে। বলেন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছে ওয়া তাওয়াসাউ বিস সবর ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং শুধু তাই না, ন্যায় এবং ভালো দিক আমলে সালেহ করার জন্য একজন অপরজনকে আদেশ প্রদান করে। এবং শুধু এই ব্যাপারে নয়, তারা একজন অপরজনকে ধৈর্য ধারণ করার জন্য পরামর্শ দান করে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা এই সূরার সংক্ষিপ্ত এই অনুবাদ দিয়ে আমরা দেখে নিলাম যে আল্লাহ পাক সূরা আসরের মধ্যে আমাদেরকে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আসরের সময়কে শপথ করে বলছেন দুনিয়ার মধ্যে যারা থাকে তারা সকলেই ধ্বংসের মধ্যে দিনাতিপাত করে নিপতিত। আল্লাহ বলছেন, এরপর আল্লাহ বলছে ইল্লাল্লাযীনা আমানু, সবাই না, তাদের মধ্যে যারা আমার প্রতি ঈমান এনেছে। শুধু তাই না, আমার প্রতি ঈমান আনার পরে ওয়া আমিলুস সলিহাত, তারা আমলে সালেহ করে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এবং সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় পরস্পরকে তারা সহযোগিতা করে। শুধু তাই নয়, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং তারা একে অপরকে ধৈর্য ধারণ করার জন্য পরামর্শ দিয়ে থাকে। বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা দেখতে পেলাম যে আমরা যারা মুসলমান আছি, আমরা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমাদের আল্লাহর প্রতি ঈমান আনার পরেই আমাদের যে কাজগুলো করতে হবে তা হচ্ছে আমাদের আমলে সালেহ করতে হবে, ভালো কাজ করতে হবে, উত্তম আমল করতে হবে। এবং শুধু নিজে করলে হবে না, আমার অপর মুসলমান ভাইকেও
ভালো কাজ করা, সত্য কাজ করা, সত্য পথে থাকা, মিথ্যা এবং কুফরি থেকে তাদেরকে বাঁচানোর চেষ্টা যতটুকু সম্ভব আমাদেরকে আঞ্জাম দিতে হবে, ঠিক কিনা ভাইয়েরা? এজন্য প্যারে হাজিরিন, আমাদের উচিত নিজে ভালো কাজ করা, অন্যকে ভালো কাজের জন্য উৎসাহিত করা। কিন্তু আজ যদি আমরা সমাজের এই দৃশ্যটি দেখি, তাহলে আমাদের সমাজের যারা আমরা মুসলমান দাবিদার, আজকে দেখা যায় আমরা একজন মুসলমান অপর মুসলমানকে সৎ কাজের আদেশ তো দূরের কথা, অসৎ কাজের নির্দেশও দিই, সাথে আবার কিছু টাকা পয়সাও দিই, ঠিক কিনা? এই থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, এ কথা ভাবতে হবে দুনিয়া আমাদের জন্য স্থায়ী কোনো ঠিকানা নয়। এটা হচ্ছে দুনিয়া হচ্ছে একেবারে আপনি যেভাবে একটি জমিনে চাষাবাদ করে ফলাদির জন্য গাছ বৃক্ষ রোপণ করবেন, এই গুলো রোপণ করার জায়গা, আমল করার জায়গা, এই দুনিয়ার মধ্যে গুনাহ করার জায়গা নয়। আপনি দুনিয়াবী শান্তির জন্য, এই দুনিয়ার চাকচিক্যের জন্য আপনি যদি সামান্যতম একটি গুনাহ করেন, আল্লাহ পাক আপনাকে ওই গুনাহের জন্য আল্লাহর কাস্টডিতে দাঁড়িয়ে অবশ্যই জবাবদিহি করতে হবে, ঠিক কিনা? যারা পরিমাণও আপনি যদি সব কাজ করেন, সেটা আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দিবে। আর যদি আপনি একেবারে ছোট বালুকণাতেই খেয়ে অল্প, যেটাকে আমরা গুনাহে মনে করি না, যেটাকে আমরা মনে করি না এটা কি গুনাহ নাকি, এতে কি আল্লাহ রাগ করবেন নাকি, রাসূল গোসা হবেন নাকি, এগুলো থেকে রাসূল নিষেধ করেন নাই। কিন্তু না, রাসূল বলছেন, রাসূলের উপরে যে কোরআন নাজিল হয়েছে সেই কোরআন বলছেন না না, আপনি যদি বালু পরিমাণও যদি অন্যায় করেন সেটার জন্য পানিশমেন্ট দেওয়া হবে, আর যদি একেবারে বালু পরিমাণ অনুপরিমাণও আপনি সব কাজ করেন সেটার পুরস্কারও আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দিবেন, ঠিক কিনা? এজন্য আমাদের সবাই উচিত আমরা ভালো কাজ করার। আমাদের এই দুনিয়া কারণে স্থায়ী না, এটা আমাদের বুঝতে হবে। কবরের মধ্যে যখন আপনি নিথর দেহটি, যখন একজন মানুষ ইন্তেকাল করে, দেখবেন তার পরিস্থিতি কি হয়। তার হাত চলে না, পা চলে না, একটি ডেড বডি, একটি মাইয়াতের যেই দেহটা থাকে, এই অবশিষ্ট দেহটার দিকে তাকিয়ে একটু চিন্তা করবেন। জানাজা পড়ে বাড়িতে দূর মারবেন না, গাড়িতে চলে যাবেন না। জানাজা পড়ার পরে একজন মানুষকে কবরে কিভাবে নামানো হয়, কিভাবে রাখা হয়, এটা সচক্ষে দেখে নিজের কথাও চিন্তা করবেন, আমাকে এই কবরে, এই মাটির এই গর্তে আমাকে যেতে হবে। কোনো উপায় নেই, কোনো উপায় নেই, কোনো ভাবে অন্য কোনো বিকল্প রাস্তা আপনার জন্য খোলা নেই। আপনি যত বড়ই হন, আপনি যত বড়ই হন, যত প্রভাবশালী হন, যত এমপি মন্ত্রী প্রেসিডেন্ট হন, সবার ঠিকানা ওই কবরেই। এজন্য কবরের কথাটা খেয়াল রাখবেন। যখনই মানুষের সাথে অন্যায় করবেন, যখনই আল্লাহর নাফরমানি করবেন, যখনই রাসূলের নির্দেশিত শরীয়ত অনুযায়ী চলবেন না, চিন্তা করবেন, হায় রে আমি কি করছি, আমার কি করা উচিত, আমাকে কি এই কাজ করার জন্য পাঠিয়েছে? আমি তো আজ আছি, আমি তো একটু পরে ইন্তেকাল করতে পারি। আমার জন্য তো আজকের দুপুরটা শেষ দুপুর, আমার জন্য তো আজকের ফজরটা শেষ ফজর ছিল, আমার জন্য তো আজকের জোহরটা শেষ জোহর ছিল। কই পড়লাম না তো নামাজ, পড়লাম না আল্লাহ পাকের কোরআন, কিছুই করলাম না। এটা আমাদের আজকে ভাববা উচিত। প্যারা হাজিরিন, জুমাতে আসবেন, জুমা থেকে চলে যাবেন, বাসা গিয়ে ভাত খেয়ে ঘুমাই পড়বেন, অথবা কাজে কারবারে বের হয়ে যাবেন। এটাই কি আমাদের দুনিয়াদারি? আমাদের কি একটু অনুশোচনা করার সুযোগ নেই? অনুশোচনা করার একটু সময় পান না? 24 ঘন্টার মধ্যে অন্তত পক্ষে 30টা মিনিট নিজেকে নিয়ে চিন্তা করুন যে আমি হাই কি করলাম, কি করছি, আমার কি করা উচিত, আল্লাহ পাকের দরবারে কি নিয়ে আমি দাঁড়াবো, কি আমলগুলো নিয়ে আমি দাঁড়াবো। সেজন্যই তো মানুষ যখন ইন্তেকাল করে, ফেরেশতারা বলে মা কদ্দামা, সে কি আগে পাঠিয়েছে। আর আমরা যারা দুনিয়াতে বাঁচি থাকি, আমরা বলি মা খল্লাফা, সে কি রেখে গেছে, ব্যাংকে কত টাকা আছে, বিল্ডিং কতটুকু আছে, জায়গা সম্পত্তি, ব্যবসা বাণিজ্য কি আছে, এটা কি আছে, এটা আমরা বলি। আর আল্লাহর সেই ফেরেশতারা বলে এ তো আল্লাহর বান্দা রাসূলের উম্মত, সে আগে কি পাঠিয়েছে, মা খল্লাফা, মা কদ্দামা, সে কি আগে পাঠিয়েছে, এ কথা বলে ফেরেশতারা।
পেয়ারা হাজিরিন, এই জুমাটি হতে পারে আমাদের কারোর জন্য শেষ জুমা। এজন্য আমাদের সবসময় মৃত্যুর প্রস্তুতি রাখতে হবে। যেভাবে আপনি যদি প্রবাসী হন, বিদেশে যাওয়ার ইচ্ছা হয়, আপনি সবসময় আপনার সমস্ত কাপড় চোপড়, প্রয়োজনীয় ওষুধপত্র, আপনার পাসপোর্ট সব কিছু আমরা রেডি করে রাখি, কেননা যাতে ফ্লাইট এটা মিস করলে আবার অনেকগুলো টাকা নষ্ট হয়ে যাবে, আমার ভিসার মেয়াদ চলে যাবে, আমার আকামার মেয়াদ চলে যাবে, এই ভয়ে আমরা সব কিছু ঠিকঠাক করে রাখি। ফ্লাইট যাতে মিস না হয়, সেদিন কিন্তু আমরা তাহাজ্জুদের সময় উঠে ঠিকই আমরা এয়ারপোর্টের দিকে চলে যাই। যদি কিনা 6টা বাজে ফ্লাইট হয়, 7টা বাজে ফ্লাইট হয়, সেই 8টা থেকে 8টার ফ্লাইটের জন্য আমরা 5টা বাজে গিয়ে হাজির এয়ারপোর্ট, আমি হাজির, আমার পাসপোর্ট রেডি, আমার পোশাক পরিচ্ছদ সব রেডি। আমরা কি কখনো দুনিয়া থেকে চলে যাব? এই কথা কি আমাদের ফ্লাইট এর টিকেটের টাইমটা জানা নাই, কিন্তু আমাদের সকলের পাসপোর্ট হয়ে গিয়েছে, আমাদের সকলের টিকিট হয়ে গিয়েছে, শুধু ডেটটা ফিক্সড হয়নি। ঠিক কিনা পেয়ারা? এজন্য আমাদের উচিত আমরা যেভাবে এয়ারপোর্ট থেকে অন্য দেশে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকি, আমাদের দুনিয়া থেকে ওই কবরে যাওয়ার জন্য আমাদের পাসপোর্ট, আমাদের আমলনামা রেডি করে রাখতে হবে, আমাদের সকলের সবকিছু ঠিকঠাক করে রাখতে হবে, গুছিয়ে রাখতে হবে। আর যে নিজের পরিবার নিয়ে, আরে পরিবারের খেদমত করতেছি, ছেলে মেয়ে স্ত্রী পুত্র এদের চাহিদা পূরণ করতে করতে মসজিদে যেতে পারি না, কোরআন খুলতে পারি না, কোরআনের তেলাওয়াতগুলো পড়তে পারি না, জিকির করতে পারি না, আল্লাহর কাছে তওবা করে কেঁদে কেঁদে মুনাজাত করতে পারি না। যে পরিবারকে নিয়ে আপনি চিন্তায় পড়ে গেছেন, আমাদের জন্য করোনা শিক্ষা দিয়ে গিয়েছে, যে পরিবারের জন্য আপনি নিজের সবকিছুকে কোরবান দিয়ে নিজের আমলের দিকে খেয়াল রাখেননি, সেই পরিবার কিন্তু করোনা আক্রান্ত হয়ে যারা মারা গেছে, সবাই পিছপা হয়ে ব্যবহারিকভাবে মানুষকে দাফন করতে হয়েছে। কেউ কাছে আসেনি, কেউ পাশে আসেনি, নিজের সন্তান তো আসেনি, নিজের স্ত্রী পুত্র আসেনি, মারা যাওয়ার আগেও তারা নির্যাতন ভোগ করেছে। এটাই দুনিয়াদারি। আখিরাতে এর চেয়ে আরো মারাত্মক হবে। আপনার যারা ওয়ারিস আছে তারা আপনাকে দেখে পলায়ন করবে। যে সন্তানের জন্য সবকিছু কোরবান করছেন, নিজের আমল নষ্ট করে দিয়েছেন, যে স্ত্রীর সুখের জন্য সবকিছু করছেন, সেই স্ত্রীও পালিয়ে চলে যাবে আপনাকে দেখে। না জানি কোনো হকের কথা আপনি আল্লাহকে বলে দেন নাকি, না জানি তার থেকে কোনো হক পাবেন নাকি, আর স্ত্রী কোনো আপনার থেকে কোনো হক পাবেন নাকি। একজন আরেকজনকে দেখলে চোরের মতো না, ডাকাতের মতো না, একেবারে পিছনে একটি চিতাবাঘ আক্রমণ করছে, এরকম বুঝে আপনি এমন দূর মারবেন। এজন্য পেয়ারা হাজিরিন, এখনই আমাদের সময়, এখনই আমাদের চিন্তার সময়। যা কিছু করছি সবকিছু বেহুলা, সবকিছু এমনিতেই চলে যাচ্ছে, প্রতিটি দিন চলে যায়। গত জুমা থেকে এই জুমা পর্যন্ত একটি ক্যালকুলেটর নিয়ে একটি নিজের মধ্যে একটি ক্যালকুলেটর তৈরি করবেন। কতটা ওয়াক্ত নামাজ আপনি কাজা করেছেন, আমি কাজা করেছি, কত ওয়াক্তের মুয়াজ্জিনের ডাকে সাড়া দিই নেই, কত ওয়াক্তে ঘুমিয়েছিলাম, স্ত্রী সন্তান পুত্রদেরকে নিয়ে কাউকে জাগাইনি। এই দায়ভার, এর জবাব আমাদেরকে দিতে হবে, ঠিক না? এই জন্য আমাদের সকলের উচিত এখন থেকে আমাদেরকে ভাববার সময় হয়েছে, এখন থেকে আমাদের চিন্তার সময়। আমরা যাতে আমাদের জীবনটা নিয়ে একটু ভাবি, নিজেকে একটু সংশোধন করতে পারি। আমি যে